सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा जिया, के दो दिल ऐसे मिलेंगे। যদি আর কিছু না দেওয়ার থাকে দুঃখ দিতে পারো, লাইনটাই এত সুন্দর এবং সেটাকে উনি ক্লাসিকের টাচ দিয়ে এত সুন্দর, সেটা হয়তো মানে আমি অত বড় হয়তো ভাগ্যবতী নই, তাই কারণের জন্য হয়তো কোনো আমি যখন একটা রাগ পূর্বী বা রাগ কেদার আমি যখন ইউটিউবে সার্চ করব, আমি আগে উনি কি গেয়েছেন আমি সেটা শুনে তারপরে আমি তখন তোমার না মানে পুরো রোম খারাপ হয়ে যাবে, মানে এইরকম। বাড়িতে বলেছি যে আমি ওনার একটা প্রোগ্রাম আমি শুনতে যেতে চাই, তো আমার হাজব্যান্ড বলছে যে কী হলো তুমি কাঁদছো কেন? আমি ঠিক মানে আমি না ওকে বোঝাতে পারছি না ঠিক যে আমার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটা কীরকম ভিডিও, মনটা অত্যন্ত খারাপ এবং সেইভাবেই আমি এসেছি। তোমরা সবাই জানো যে সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ আলী খান স্যার আমাদের মধ্যে এখন আর নেই। আর এই ভিডিওটা আমি যদি না করতে বসতাম আমার নিজের খারাপ লাগতো, কারণ আমি কোথাও মানে নিজে ক্লাসিক্যাল চর্চার মধ্যে রয়েছি। আমি যেদিনকে খবরটা শুনি অত্যন্ত মানে সেখানে আমার খারাপ লাগে, মানে এতটাই খারাপ লাগে আমি যখন নিউজগুলো দেখছি চ্যানেলে, আমি মানে আমার জাস্ট চোখে আমি জল ধরে রাখতে পারিনি। তো আমার হাজব্যান্ড বলছে যে কী হলো তুমি কাঁদছো কেন? আমি ঠিক মানে আমি না ওকে বোঝাতে পারছি না ঠিক যে আমার কোন জায়গাটা থেকে আমার অ্যাকচুয়ালি খারাপ লাগছে। তো যাই হোক, আমি ওনার সম্পর্কে হয়তো জানতাম, বাট এত কিছু হয়তো জানতাম না। তো যেটা আমি কিছু ওনার সম্পর্কে জানলাম এই উনি মানে মারা যাওয়ার পরই, উনি পরলোক গমন করার পর কিছু কিছু বিষয় ওনার সম্পর্কে জানলাম, যেগুলো আমার মানে সত্যি জেনে খুব ভালো লাগলো। এবং এইভাবে কোনো দিন ওনাকে তো হয়তো জানতে পারিনি বা কাছ থেকে জানার হয়তো সুযোগটাও ইনফ্যাক্ট হয়নি। সেটা হয়তো মানে আমি অত বড় হয়তো ভাগ্যবতী নই, তাই কারণের জন্য হয়তো একটা আফসোস চিরকাল থাকবে আমার। তো সেটা সেই কথা আমি পরে আসছি। প্রথমে বলি যে উনি কিন্তু এই কলকাতার বুকে বা পশ্চিমবঙ্গের বুকে ওনার কোনোভাবেই ওনার জন্ম নয়। তো উস্তাদ রশিদ আলী খান সাহেব উনি উত্তরপ্রদেশের বাদায়ু বলে একটা জায়গা আছে, তো সেখানে উনি জন্মগ্রহণ করেন 1968-এ। আর উনি মাত্র 10 বছর বয়সে নাকি উনি এখানে চলে আসেন কলকাতায়, এবং কলকাতায় মানে এতটা ওনাকে হয়তো টানতো বা ওনার এতটাই উনি মিশে গেছিলেন এই জায়গাটা সাথে এবং গানের সাথে দুটোকে একাত্ম করে, তো এখান থেকে উনি আর যাননি। আর ওনার দাদুর নাম হচ্ছে, তিনিও মানে সঙ্গীত শিল্পীই ছিলেন এবং উনি হচ্ছেন ইনায়েত হোসেন। আমাদের ক্লাসিক্যাল মিউজিক যারা আমরা শিখি এক একটা ঘরানা হয়, মানে নানান রকমের অনেক তাদের নামও হয়। তো লখনৌ ঘরানা, তারপরে এরকম নানান রকম ঘরানা। তো যাই হোক, তো উনি শাসওয়ান ঘরানার আন্ডারে মানে অন্তর্গত উনি যে রাগ বেস যেগুলো গাইতেন, তো সেইগুলো ওনার মানে একটা গলার ভয়েসের মধ্যে একটা এমন একটা কিছু একটা ব্যাপার ছিল, মানে মানুষকে কাঁদিয়ে দেওয়ার ক্ষমতা রাখতো। এটা তো হয়তো যারা ক্লাসিক্যাল বোঝে, আমি তো কিছুই সেরকম বুঝি না, আমি অবশ্যই আমি চর্চায় আছি, বাট আমি একদমই আমি বলছি না যে আমি বুঝি, আমি অতটাও বুঝি না বা অতটাও আমার হয়তো শিক্ষা নেই একদমই। কারণ ক্লাসিক্যাল এমন একটা জিনিস ভারতীয় সঙ্গীতে, মানে এটা একটা ব্যাপ্তিটা বিশাল। তো সেই জায়গা থেকে আমার অতটাও তো আমি নিজে হয়তো পারদর্শী নই বা আমার সেই জ্ঞানটাও নেই, শিক্ষাটাও নেই, কিন্তু আমি যতটুকু ছোটোবেলা থেকে আমি যতটুকু আমি শিখেছি বা সেই চর্চার মধ্যে আমি থেকেছি এবং বর্তমানেও আমি সেই চর্চার মধ্যে রয়েছি। তো সেই জায়গা থেকে কোথাও মানে আমার আমি যখন ফার্স্টে এখনও পর্যন্ত যখন ইউটিউবটা খুলি, আমি যদি কোনো বাই চান্স আমার রাগ শোনার দরকার আমি কিন্তু রশিদ খান স্যারেরই শুনি, কারণ ওটা আমাকে ভীষণভাবে একটা অন্যরকমভাবে টানে। এবং আমাকে না, আমার মনে হয় যারা ক্লাসিক্যাল একদম কিছুই বোঝে না, হয়তো যারা শুধু আমি বলছি শুধু এমনি নর্মাল তোমরা গান শোনো, তো দেখবে ওই যে গানগুলো ওনার যে গানগুলো একটা অন্যভাবে কোথাও একটা টাচ করে, এবং যারা ক্লাসিক্যাল বোঝে না তারাও মুগ্ধ হয়ে ওনার গান শোনে। তো সেই জায়গাটা হয়তো একটা বিশাল ক্ষতি হয়ে গেল আমাদের। তো আর
মানে আর হয়তো আমার একটা আফসোস চিরকাল থেকে যাবে, সেটা হচ্ছে যে ওনার আমার খুব ইচ্ছা ছিল একটা প্রোগ্রাম আমি সামনে থেকে বসে শুনবো, যেটা কোনো দিনও আর পসিবল না। তো সেই জায়গাটা আমার প্রচণ্ড খারাপ লাগছে। আমি অনেকবার আমি বাড়িতে বলেছি যে আমি ওনার একটা প্রোগ্রাম আমি শুনতে যেতে চাই, তো সেটা আর হলো না। মানে মাত্র 55 বছর 56 বছর, কী এমন বয়স, এই বয়সের মধ্যে উনি, যাই হোক, ওনার প্রস্টেট ক্যান্সার ছিল, তো সেই জায়গা থেকে উনি অনেক দিন লড়াই করেছেন, তারপরেও উনি ঠিকঠাক হয়ে গেছিলেন। তারপরে আবার মানে ব্রেনে একটা হ্যামারেজ নিয়ে উনি ভর্তি হন, এবং সেই জায়গায় আর ওনাকে বাঁচানোও গেল না। বিশাল ক্ষতি, মানে এই যে লস, মানে কি বলবো, আমি জানি না যে মানে আর এর পরে কটা জেনারেশন, হয়তো বহু জেনারেশনের জন্য উনি অনেক কিছু, এত কিছু দিয়ে গেলেন, এবং সেটা হয়তো আজীবন থেকে যাবে। মানে ক্লাসিক্যাল মিউজিক উনি যেভাবে মানে দেখতে শিখিয়েছেন, মানে মাই নেম ইজ খান, जब वी मेटे, आओगे जब तुम हो साजना, आंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। এই গান শুনে এখনও হয়তো প্রেমিক প্রেমিকারা হয়তো আবার নতুন করে প্রেমে পড়ে। ওনার এই এই যে ক্লাসিক্যাল যে মানে টাচ, এইগুলো, উনি বহুত বাংলা গানও গেয়েছেন, প্রচুর বাংলা গান গেয়েছেন। আমার অনেক বাংলা গান প্রিয়, তার মধ্যে একটা আমি বলছি, উনি চারুলতা মুভিতে একটা গান ছিল, যদি আর কিছু না দেওয়ার থাকে দুঃখ দিতে পারো। লাইনটাই এত সুন্দর, এবং সেটাকে উনি ক্লাসিকের টাচ দিয়ে এত সুন্দর করে উনি বলেছেন, মানে গানটা জাস্ট হেডফোনে নিয়ে শোনার, আর কিছু না। তো কাহে উজাড়ি মুড়ি নিন্দ সজনা, এরকম বহু গান, অনেক উনি বাংলা গান গেয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে সজনা বরসে হ্যায় কিউ আখিয়া, सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तुम बिन तरसे मोरा जिया, सजना बरसे है क्यों আখিয়া। এটা সত্যি কথা, ওনাকে এখন যতই ডাকা হোক উনি কোনোভাবে আমাদের মাঝে আর ফিরে আসবেন না, এবং সেই অশ্রু আমাদের হয়তো চিরকাল বইবে। এবং আমরা যারা ওনার গান শুনে ছোটো থেকে বড় হয়েছি, তো তাদের কাছে তো মানে একটা অন্য একটা, এটা ক্ষতের জায়গা বলতে পারি। যে মানুষটাকে চিনি না, শুধু মানে তার এইটুক, মানে ওনার মাত্র 55 বছর বয়সের মধ্যে উনি গান দিয়ে মানে সর্ব জায়গায় উনি যেভাবে পরিচিতি পেয়েছেন এই এত মানে অল্প বয়সে, এবং অন্য জায়গাকার একটা মানুষ আমাদের এখানে এসে, মানে সেটা জাস্ট অতুলনীয়। এবং উনি খুব, আমি যেটা জানলাম রিসেন্টলি সোশ্যাল মিডিয়া থেকে, উনি ভীষণ ভালো রান্না করতে পারতেন, এবং বিরিয়ানিটা ওনার সব থেকে মানে খুব ভালো একটা, উনি এত সুন্দর মানে রান্না করতেন, এবং বন্ধু বান্ধবকে ডেকে উনি খুব মিশুকে ছিলেন, তাদেরকে খাওয়াতেন। তো একটা উনি ভীষণ নাকি ভালো মানুষ ছিলেন। আমার এটাই আক্ষেপ থেকে যাবে যে আমি এতটাই মানে আমি এক্সপেক্ট করি না যে আমি ওনার সামনে গেলে হয়তো আমার হাত পা কাঁপতো, কিন্তু আমার লাইফে খুব ইচ্ছা ছিল যে একবার অন্তত যদি ওনার প্রোগ্রামটা আমি সামনে থেকে দেখতে পারতাম। আর এইটা আফসোসটা আমার হয়তো সারা জীবন থেকে যাবে। আর ওনার চোখে দুজন সেরা শিল্পী, সেটা হচ্ছে একটা হচ্ছে অরিজিৎ সিং স্যার, আর কৌশিকী চক্রবর্তী তো দিদি। তো যাই হোক, এই দুজন মানুষ সত্যি তাই, মানে বর্তমান যুগে দাঁড়িয়ে এই জেনারেশান মানে ক্লাসিক যদি জেনে থাকে, বুঝে থাকে, বা ক্লাসিকের প্রতি ভালোবাসাটা যদি আজও টিকে থাকে, সেটা হচ্ছে এই দুটো মানুষের জন্য। তো বাকি সিঙ্গার সবাই ভালো, অবভিয়াসলি নো ডাউট প্রত্যেকে ভালো, কিন্তু পিওর যদি ক্লাসিক্যাল বেসড জায়গা থেকে যদি কেউ এসে থাকে, এবং মানে মানে ওনারা কি হয়েছে, ওনারা দুজনই মানে অরিজিৎ সিংজি আর আমি কৌশিকীদির কথা বলছি, কৌশিকী চক্রবর্তীর কথা। তো ওনারা দুজনই এমন একটা জায়গা থেকে ওনারা এসেছেন, ইয়াংদের মধ্যে, এখনও পর্যন্ত ইয়াং জেনারেশনের মধ্যে সেই ক্লাসিক্যাল যাতে গানটা তারা কন্টিনিউ করতে পারে, সেই একটা ভাবটা এখনও পর্যন্ত সবার প্রত্যেকের মধ্যে মানে একটা কোথাও সঞ্চার ওনারাই করছেন। না হলে তো ক্লাসিক্যাল মিউজিক, জানি না, বর্তমান যুগে অনেক অনেক ইয়াং জেনারেশনকে দেখি হয়তো তারা মানে ইন্টারেস্টেড অতটা নয়, জায়গাটা খুব খারাপ লাগে।
এই জায়গাটা সত্যি খারাপ লাগে, কারণ ক্লাসিক্যাল মিউজিক একটা আলাদা জিনিস, মানে সেটা যখন তোমার না মানে পুরো রোম খাড়া হয়ে যাবে, মানে এই রকম টাইপের একটা কিছু একটা, মানে যেটা হয়তো নর্মাল গানেও হয় না। আর নর্মাল কোনো গানই কিন্তু ক্লাসিক্যাল মিউজিক ছাড়া গাওয়া যাবে না। ক্লাসিক্যাল মিউজিক তুমি জানলে তবেই তোমার নর্মাল তুমি গান গাইতে পারবে। যাই হোক, তো প্রচণ্ড একটা সেই খারাপ লাগা জায়গাটা, যে এত একটা ভালো মানুষকে আমরা সব শেষে এটাই বলবো হারালাম। এবং ওনার স্ত্রী বহু বছর ওনার পাশে ছিলেন, সোমা খান, এবং ওর একটি ছেলে এবং দুটি মেয়ে। তো এখন ওনার পরিবারের প্রতি মানে আমি প্রচণ্ডভাবে অন্তর থেকে আমি ওনাদেরকে মানে সহানুভূতি দেওয়ার তো কোনো ভাষা নেই। তো তারপরেও আমি চাইবো যে ওনাদের মানে সেই শক্তি ভগবান দিক, যাতে ওনারা এই শোকটা কাটিয়ে উঠতে পারেন। আর একটা মানে লেজেন্ড মানুষ, তো সেই মানুষটাকে হারানোর যন্ত্রণা কি, মানে তার আশেপাশে বন্ধু বান্ধব, সেই তার সার্কেলের মানুষ একটা আলটিমেটলি একটা ভালো মানুষকে হারিয়ে তারা যে প্রত্যেকে যে কষ্টটা পাচ্ছে, আমরা হয়তো অনেক মানুষ আছি দূরে থেকেও হয়তো সেটা উপলব্ধি করতে পারছি না, কিন্তু তবুও তার যে সেই মানুষটা যে প্রভাব আমাদের মধ্যে ফেলেছে, একটা নিউজে একটা চোখের জল ফেলে দেওয়ার ক্ষমতাটা উনি রেখেছেন। এটাই অনেক কিছু, এবং উনি আমাদের মাঝে চিরকাল থেকে যাবেন ওনার গানের মাধ্যমে। এবং আমি ইউটিউব খুললে আমি আগে ওনারই আমি গান শুনবো, ওনারই আমি আমি যখন একটা রাগ পূর্বী বা রাগ কেদার আমি যখন ইউটিউবে সার্চ করব, আমি আগে উনি কি গেয়েছেন আমি সেটা শুনে তারপর আমি বাকি যে কোনো কিছু শুনবো। তো যাই হোক, এটা আমার কাছে ভীষণ অত্যন্ত একটা প্রিয় একটা মানুষ এবং প্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন। তো খুব খারাপ লাগা থেকে, অনেকটা খারাপ লাগা থেকে আমার ভিডিও করার কোনো মানে মুডটাই ছিল না, কিন্তু মনে হলো একটা করি, কারণ আমার সত্যি খারাপ লাগছে। তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি, কষ্টটাও একটু শেয়ার করলাম, ওই জন্য খারাপ লাগাটার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, প্রত্যেকেরই খারাপ লাগার জায়গা এটা একটা। তো ওনার আত্মার একটু শান্তি কামনার জন্য একটুখানি আমি কিছুক্ষণ নীরবতা পালন করব। তো আমার সাথে তোমরাও আশা করছি সেইটা করবে। তো যাই হোক, আমি যতক্ষণ চোখটা বন্ধ করেছিলাম ওনার মুখটা শুধু আমার কাছে পুরো ভেসে আসছিল। আমি জানি না আর কি বলতে হবে, আমার প্রচণ্ড খারাপ লাগা, প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছে। খালি বারবার একটা জিনিস আমার মনে হচ্ছে যে আমি কেন একটা বার কেন ওনার প্রোগ্রাম দেখতে পারলাম না, আর তো জীবনে কোনো দিন পারবো না। তো ঠিক আছে, নেক্সট টাইম আমি দেখবো। আমার যে যার যার প্রোগ্রাম শোনার আমার ইচ্ছা, যে মানুষগুলো, আমি অবশ্যই চেষ্টা করবো সেই মানুষগুলোর যাতে প্রোগ্রামগুলো আমি অন্তত জীবনে একটাবারও যেন সুযোগ হয় সেখানে শোনার। কারণ মানুষ আজ আছে কাল নেই, মানে মানুষের জীবনের কোনো দাম নেই। লাইফ খুব আনসার্টেনটি মধ্যে দিয়ে প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্ত চলছে। তো যাই হোক, আমি মন খারাপ আর করাবো না। তোমরা এইটুকু টাইম ভিডিও দেখতে আসো, তো আমি ওই জন্য খুব মানে এরম টাইপের ভিডিও আমি করতে আমার ইচ্ছাও করে না। তো তাই জন্য আমি অনেক দিনই অলরেডি ভিডিও করিনি, আমি আবার তোমাদের নিয়মিত ভিডিও দেবো। তো ভালো ভালো ভিডিও তোমরা পাবে, সুন্দর সুন্দর ভিডিও পাবে। তো আমার সাথে জুড়ে থাকো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি নিয়মিত ব্লগ দিয়ে থাকি এবং অন্যান্য ভিডিও দিয়ে থাকি। তো তোমাদের যেটা প্রয়োজন তোমরা আমাকে কমেন্টও করতে পারো, আমি কিন্তু সেই ভিডিওটা তোমাদের প্রয়োজন অনুযায়ী আমি দেবো। অনেক কিছু আমি ট্রাভেল করি, তো সেই সব ভিডিও আমি দিয়ে থাকি। তো চলো, আজকের মতো এখানে আমি ভিডিওটাকে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।